মব হুমকির শিকার হচ্ছে দেশের গণমাধ্যম। সূচকের হিসেবে অগ্রগতি হলেও এখনও বাতিল স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী অনেক আইন বিদ্যমান। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী ২০০-র বেশি সাংবাদিকের বিরুদ্ধে হত্যা ও সহিংসতার মামলা ক্ষুণ্ণ করেছে দেশের ভাবমূর্তি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনায় এসব বলেছেন জ্যেষ্ঠ সম্পাদক ও রাজনীতিকরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা। এতে স্বনামধন্য সম্পাদক ও রাজনৈতিক নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে এলো ৫ আগস্ট পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও চলমান বাস্তবতা। যেই সমস্ত আইন কানুনের মাধ্যমে এবং এক্সট্রা লিগ্যাল ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়, তার জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা। অবাক লাগে, আমি বিস্মিত হই। জানি না আমি কাকে দায়ী করবো এর জন্য। আমি কি সরকারকে দায়ী করব? না। আমি কি মালিককে দায়ী করব না। সাংবাদিক ইউনিয়ন কি করেছেন? বিশেষ স্বার্থে কোনো কোনো গণমাধ্যম একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে অভিযোগ করেন বক্তারা। সমালোচনা করেন শত শত সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। আলোচনা সভায় উপস্থিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভুল তথ্যের শিকার হচ্ছে এনসিপি। মুক্ত সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন জুনায়েদ সাকি ও মাহমুদুর রহমান মান্নাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক শর্ত হচ্ছে সেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা। মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল এবং মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো, সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত। ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করে, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলত না কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব হুমকি গণতন্ত্রের ধারণার সাথে সাংঘর্ষিক। যে কোন সংবাদ মাধ্যম গোষ্ঠী বলবো আজকাল, কারণ এখন তো গোষ্ঠী হয়ে গেছে, তারা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে আক্রমণ করে। কোনো জায়গায় দেখা যায় যে কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে। বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী, অন্যায়ভাবে মত চাপিয়ে দেয়া কোনোভাবেই সমর্থন করে না তার দল। সমাজে, একটা মুক্ত সমাজে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।